अच्छा तेरे पुष्प जा अच्छा লঙ্কায় বিভীষণের কাছে আমি আরাধন প্রদান করে দিয়ে এসেছিলাম সিংহল রাজ্যে চন্দ্রকেতুর তরে। কুচক্করি কানে ছলনা করে অমৃত ফলকে বিষ ফলে পরিণত করে বন্দি করালো আমারে চন্দ্রকেতুর কাছে। মা হরগরিকে স্মরণ করেছিলাম, এক এক করে 7 দিবস ছিলাম কারাগারে, দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে স্মরণ করেছিলাম বলে মা হরগরি উদ্ধার করেছিল মরে। চন্দ্রকেতু নিজের ভুল বুঝতে পেরে আমার সঙ্গে মিত্রতা স্বীকার করে সমস্ত ধন রত্ন আবার বোঝাই করে দিয়ে সুসম্মানে আমাকে রওনা করে দিয়েছে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি থাকবো না আর এই বাণিজ্যে। আগামী শুভ প্রভাতে বেরিয়ে পড়বো আমি আমার চম্পক নগরে। তাই এই মুহূর্তের মধ্যে যাওয়ার পূর্বে মা হরগরিকে স্মরণ করে আমি যাব আমার চম্পক নগরে। মা হরগরি, মাগো অসময়ে ডাক দিচ্ছি জননী আমি তোমায়, তুমি সারা দিও আমায়। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै
नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वमङ्गले मङ्गले शिवे साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते এসেছো মা তোমার ডাক শুনব বলে অধীর হয়ে রয়েছি জনরে আমার ডাকে সাড়া দিয়েছো যখন তুমি তাহলে এসো মা একবার এই ভক্তের সম্মুখে এসে সাক্ষাৎ দাও তুমি আমি তো তোমার সম্মুখে যেতে পারি না কেন মা শুধুমাত্র তোর ভুলের কারণে চাঁদ সারা সর্বদাই তোমার চরণে মতি রেখেছি আমি তোমার চরণ ছাড়া ভিন্ন কিছু নাহি জানি তবু ভুল কোথায় চরণে আমার চুপ কর মূর্খ সত্যি বলেছ জনরে সারা সর্বদাই তোমার চরণ ছাড়া ভিন্ন কিছু নাহি জানি তুমি বলতে পারো জনরে পণ্ডিত বলে তো তোমার কাছে কখনো পরিচয় দিতে জানি নে আমি তাহলে বলো না জননী কি ভুল আমার চুপ কর অজ্ঞান সত্যি বলেছ জননী আমি অজ্ঞান আমি নিজের জ্ঞানকে হারিয়ে তোমার চরণে ঠাঁই নিয়েছি জননী তবে তুমি না মা এই সন্তানের বুকে জ্ঞানের আলো জ্বেলে দিতে পারো না বলো তো মা এই সময়ে অট্ট হাসি হাসো তুমি বলো হ্যাঁ মা বলো তুমি। নারিলে বুঝে নারীর কণ্ঠস্বর শুনে চিনিতে পারিয়াছি তোমার কণ্ঠস্বর তবু জানি না কেন আত্মবিবেকে বারবার আঘাত হানে আমার কে কে তুমি জননী আমার আমি যে শিব দুহিতা শিব দুহিতা পাতাল বাসিনী পাতাল বাসিনী কুছ করে খাড়ি বাদার বাজারে জানতে পারি রে খাড়ি পার পার কেন আঘাত হন্তে আসিস তুই আমার হৃদয় বাজারে দেখেছি মার গড়িকে তুমি কেন এলে আমার সম্মুখে আমি তো পূজারে চললো লালাইতা পূজা ঘৃণা করি আমি তোমায় পড়বেই বলেছি আমি যে হস্তে পুজেছি আমি দেব সুলপানি সে হস্তে না পুজিব তোমার মতো হাতার ছাড়ি লঘু জাতি কারে এখনো বুঝিয়ে বলি তোর সন্তানের মতো দেবর চরণে পুষ্প জল হবে তোর মঙ্গল জীবন থাকতে কখনো তোমার চরণে পুষ্প জল দেব না মর্তের মানব দেবীর সাথে ধ্বংস করে দেব তোর চম্পলা চা মারব না ওরে কুজক্ষরে গাড়ি এক এক করে 6 সন্তান কেড়ে নিলে ধবে মনের বিয়োগ ব্যথায় এসেছি বাণিজ্যে কি আছে আর যে কেড়ে নেবে তুমি আমার কাছ থেকে পারবে না হ্যাঁ বল আমি যা চাই তাই আমি পাই কিন্তু শুনে না গ্রহ যদি কক্ষচ্যুত হয় সহ্য করে অগ্নি বৃষ্টি তথাপি আমি আমার প্রতিজ্ঞায় অটুট থাকবো তা তুমি হয়তো জানো না রে কুচক্ষরে কানে তোর 100 কথার সমান আমার এক কথা বারবার একই কথা বলবো আমি ধরা ধামে যতদূর রয়েছি আমি মাহরগরের চরণ ছাড়া তোমার চরণে পুষ্প জল দেব নাহি আমি বলকারে আজই তোর শুভযাত্রা এই শুভযাত্রায় দে মর্চনে পুষ্প জল এই তোর পথযাত্রায় হবে বিপদ কখনো না কখনো তোমার চরণে পুষ্প জল দেব না আমি পূর্বেই বলেছি এই মুহূর্তের মধ্যে স্থান পরিত্যাগ যদি না করেছ তুমি তাহলে
আমার হস্তের এই হেমতাল যষ্টি দিয়ে সিংহ শির লোটাবো তোমার ধরাই ধরা। আরে সাদা আচ্ছা দেরে পুষ্প যা আরে সাদা দেরে পুষ্প যা হবে তা করলে তারে দেব ভোগের বাগান ফিরায়ে আমার পূজা করলে তারে দেব ধনন্তরী ফিরায়ে মানব দেবীর সাথে করে অতি দর্প করেছিল কিষ্কিন্ধার বালিরাজা সে মরে বেটা করিয়া হালার তেতা যুগে বিশ্রাম হয়ে বিষ্ণু অবতার বালিরাজাকে পাঠাইছ মেরে দুয়ার তথাপি তো লজ্জা না লজ্জা আমার নয় রে কুচক্ষরে কানে লজ্জা করার তো আমার তুমি হয়তো জানো না নররূপী নারায়ণ অবতার প্রভু শ্রী রামচন্দ্র হতে পারে তবু ছলনার আশ্রয় নিয়ে কিষ্কিন্ধার বালিরাজকে বধ করেছিল আড়াল হতে নইলে পৃথিবীতে এমন কোনো সমদক্ষ যোদ্ধা নয় যে বালিরাজের সম্মুখে এসে তাকে রণে পরাজিত করতে পারে রে কুচক্ষরি তারে চাঁদ হ্যাঁ বা তাহলে তুই নিজের অহংকারে ওঠো ভিতরে এত দুঃখ জ্বালা
যন্ত্রণা যে সহ্য করতে পারবে না কুচক্ষরে কানে দিও শোনেরা, তোমার মতো কুচক্ষরে কানে যতই দুঃখ দেখো না কেন আমায়, তোমার দুঃখ দেওয়া আমি আমার বুকে চেপে ধরে রাখবো, তবুও আমার কাছে নত শিকার হব না। কোথায় হে মাঝে মল্লাগণ, ডেঙ্গা সজ্জিত করো, এই মুহূর্তের মধ্যে ছুটে যাব ওই চম্পক নগরে। সবাই তৈরি করো ডিঙ্গাখানা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবুকে হ্যাঁ ভালো বাবু, তো জোরে জোরে টানলে হবে। বাবুকে হ্যাঁ ভালো আগে বাবু, তোর মুখে পা ভরবে। বাবু গে, বাবু হে, বাবু গে, কি রে বাবুকে ফট 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 ফট। এখনো ভাষা বলতে শিখলি না? ভাষা হ্যাঁ ভাষা বুঝনি দে, ভূতনি দে। ভূতির ভাষা ভূতির মতো তো হবে। চলো কি বলতে চাইছো? আমরা কোনটা যাব বাবু? নিজের দেশে, মানে বাস্তিতে যাব না? ফট ফট, বস্তিতে না গ্রামে। বইলে তোর মুখে মারবো সকাল হতে দে। মিথ্যা, কি বাস্তি যাবি না? না তোর মুখে মারবো কালকে। চল। শোনে রাখ, কি বাবু? আমরা আমাদের দেশে যাব, তবে এই ডিঙ্গা ছাড়ার সময় তোমরা একখানা সারি গান গাইবে। তোমাদের গানের সুরে আমরা অগ্রসর হব এই সাগর তীর। ঠিক আছে বাবু। হ্যাঁ বলো। গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে পাল তুইলা দের নৌকায় আলে ধইরা দে, পাল তুইলা দের নৌকায় আলে ধইরা দে। ও আ ও আ পাল তুইলা দের নৌকায় আলে ধইরা দে, পাল তুইলা দের নৌকায় আলে ধইরা দে।
অপমান 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 ব্যর্থ আমি সেই দুষ্ট চাঁদ সৌদাগরের কাছে ব্যর্থ আমি হেরে যাব এই চাঁদ, এই চাঁদ। তুই যে পথেই যাবি সেই পথের পথেই হব আমি তোর পথ ছাড়বো না চাঁদ চাঁদকে উচিত শাস্তি দেব বলে রয়েছে আমার দিদি নেতা এই মুহূর্তে আমার দিদি নেতাকে স্মরণ করব দিদি ভগিনী তব চরণে প্রণাম দিদি আশীর্বাদ করি ভগিনী তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও না সে কি কেমন করে কেন আমি যে বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারবো না দিদি কেন বোন কেন কি হয়েছে এইভাবে তোমার নয়ন হতে বর্ষণ করে জল কি হয়েছে আমায় খুলে বলো তুমি বলেছিলে না ওরে ভগ্নি যা সেই চাঁদের নিকটে দেখবি চাঁদ তো তুই হস্ত ভরে তোর দাদা চলে পূজা করেছে কিন্তু চাঁদ চাঁদ আবার শত শতবার ধিক্কার দিয়েছে সে কি হ্যাঁ দিদি হ্যাঁ শত শত ধিক্কার দিয়েছে তোমায় তবুও মা বলে স্বীকৃতি দেয়নি আমার কথা মতো যত কার্য করেছো তুমি সমস্ত কার্য করেছো তবুও চাঁদ তোমার চরণে মা মা বলে লুটিয়ে পড়েনি ভগিনী না এই কি না না এই কিছুতেই হতে পারে না দিদি নে তুলা গো ভগিনী কেমনে পুজিবে সদা
দেখো চাঁদ সৌদাগর সেই রাজা চন্দ্রকেতু রাজ্য হইতে মিত্রতা হয়ে ফিরে আসছে নিজ দেশে। আমি তো চাঁদকে সেই রাজা চন্দ্রকেতু রাজ্যে ফল বিক্রয় করতে গেছিল বলে সেই ফলকে বীজ ফলে পরিণত করে আমি সেই চাঁদ সৌদাগরকে উচিত শাস্তি দিয়েছিলাম। সত্যি ভগিনী, চাঁদ সৌদাগর সেই রাজা চন্দ্রকেতুর সাথে মিত্রতা করে ফিরে আসছে। আমি দেব এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেব যে চাঁদ সহ্য করতে পারবে না। দিদি সত্যি বলেছ ভগিনী, এইভাবে হবে না। তোমায় কোনো বড় কার্য করতে হবে। এমন কার্য তুমি করো ভগিনী যেন চাঁদ মা মা বলে তোমার চরণে এসে লুটিয়ে পারে। সে যেন নিজের ভুল বুঝতে পারে, সে যেন করে তোমার পুজো। সত্যই দিদি, পূর্বের কথা স্মরণ করো। দেখো চাঁদের অঙ্গে রয়েছে ব্রহ্মই অভিশাপ। সত্যি চাঁদের এক এক করে 14 ডিঙ্গা দমন হবে সেই কালী দোষে। সত্যি বলেছে ভগিনী, কিন্তু মনে রেখো এই সমস্ত কার্য করবার আগে তুমি পিতার অনুমতি নেবে। পিতা হচ্ছে জগতের ধ্বংসের প্রতীক। তাই দিদি, তাই যখন তুমি চন্দ্রধরকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চাও, তাই সর্বাগ্রে পিতার অনুমতি নাও। যাও ভগিনী যাও, ছুটে যাও কৈলাস শিখরে। বেশ তাই হবে দিদি গো। এই মুক্তি পিতার আদেশ নিতে যাই ছুটে আমি কৈলাসপুরে। আশীর্বাদ করি। এই তো ভগিনী ছুটে গেছে কৈলাস শিখরে পিতার অনুমতি নিতে। এইবার নিশ্চয়ই ভগিনী পুজো পাবে এই বিশ্ব মাঝারে। তাই আমি প্রতীক্ষা করবো সিজুয়া পুরীতে বসে আমার ভগিনী পুজো পাই কিনা। হারা 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 বম বম। এই তো হচ্ছে আমার সেই কৈলাসী ধাম। তাই এই মাত্র সে আমি কমল বন হতে এসেছি আমার এই কৈলাসী ধামে। তবে যাই হোক, আমি একটু বিশ্রাম করব আমার এই কৈলাস ধামে। কোথায় নন্দী, কোথায় ভিঙ্গি? দাও দাও আমার সিদ্ধি, দাও দাও আমার এই গাজা দাও। কৈলাসপুরে পুরো স্বর্ণময়। এই কৈলাসে তো আমার পিতাকে দেখতে পাই না। পিতা, তব চরণে প্রণাম পিতা। আয়ুষ্মান ভব। একই মনসা, আজ অসময়ে কৈলাসী ধামে কেন কেন মনসা? পিতা, আমি তোমার আদেশ পেয়ে মর্তধাম গেছিলাম ভ্রমণ করিবার। হ্যাঁ, ভেবেছিলাম মর্তের মানবে যদি মর্চনে পুষ্প জল দেয় তাহলে আমি বিশ্বমাচারে বিশ্ব পূজিত হব। তবে কি সেই মর্তধামের এই মানুষ তোমার চরণে পুষ্প জল দেয়নি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি পূজা আমি হোসেনের ঘরে। তারপর পেয়েছি পূজা আমি মালোর ঘরে। অতি উত্তম। পেয়েছি পূজা আমি সেই রাজপ্রাসাদে সনকা রানীর হস্তে। এতে অতি উত্তম। কিন্তু চাঁদ সৌদাগরের হস্তে আমি পূজা পাইনি। মর্তের মানবে সেই চাঁদ সৌদাগর যদি মর্চনে পুষ্প জল না দেয়, তাহলে কেউ আমার চলে পুষ্প জল দেবে না। আমি তো বিশ্ববাজারে বিশ্ব পূজিত হতে পারবো না। একে পুত্রী আছে চন্দ্রপতি সৌদাগর তোমার সেই রাঙাচরণে পুষ্প জল দেয়নি? না
তবে কি কি করেছে সে তোমার সাথে? চাঁদ হ্যাঁ, চাঁদ শুধু ধিক্কার দেয় আমায়, নিজের চপ্পল হতে দৌড় করে তাড়িয়ে দেয়। চাঁদ পূজা করেনি বলে তার এক এক করে 6 সন্তানকে মেরেছি। তারপর এক এক করে তার মিত্র ওঝা ধন্তরী লবলক্ষের বাগান আমি ধ্বংস করে দিয়েছি। তারপর চাঁদ মনে রাক্ষেপে গিয়েছিল দক্ষিণে পাটুলি বাণিজ্য করতে। হ্যাঁ, সে বাণিজ্য হইতে গমন করছে নিজ দেশে। চাঁদকে আমি শাস্তি দেব পিতা। হ্যাঁ। চাঁদের চত্বরটিকে আমি কালি দহে করব দমন। একই মনসা আজ আসছে দক্ষিণে পাটন বাণিজ্য হতে, সে যাচ্ছে নিজের চম্পক নগরে। তবে আমায় কি করতে হবে মনসা? তোমায় হ্যাঁ, আদেশ, আমি আদেশ নিতে এসেছি তোমার কাছে পিতা। আজ তুমি আদেশ দাও, এই মুহূর্তে ছুটে গিয়ে আমি যেন চাঁদের চত্বরটিকে দমন করতে পারি কালি দহে। আজ যদি সে 14 রিঙা ধন রত্ন সে আমার ভক্ত, সেই চাঁদ সদাগরকে দমন করে আমার পুত্রী মনসা, তবে যে আমার ভক্ত প্রাণে মারা যাবে না। না, এই তো কি করি আমি এখন? একদিকে রয়েছে আমার পুত্রী সেই মানস কন্যা মনসা, একদিকে রয়েছে আমার সেই ভক্ত সেই চাঁদ সদাগর। তবে যে সে নিত্যদিন আমার চরণে পুষ্প জল না দিলে সে অন্য জল গ্রহণ করে না। আর একদিকে আমার পুত্রী সেই মনসা বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে চায়। সেই চাঁদ সদাগর যদি তার চরণে পুষ্প জল না দেয়, তবে যে সেই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতার সেই স্বীকৃতি পাবে না, তবে যে তাকে কেউ দেবী বলে মানবে না। বেশ পুত্রী বেশ। পিতা, তুমি জানো না হ্যাঁ, সবর করে সেই পরিবের কথা। চাঁদের অঙ্গে মস্তকে রয়েছে ব্রহ্ময় অভিশাপ। জানি পুত্রী জানি। তবে চাঁদের মস্তকে রয়েছে সেই ব্রহ্ম অভিশাপ। তবে একটি কথা, আমি তোমায় আদেশ দিতে পারি তার ভরাডুবি করার জন্য, কেননা তার রয়েছে সেই ব্রহ্ম অভিশাপ। তাকে তুমি তার ভরাডুবি করবে। তবে একটি কথা মনসা। এমন কি কথা পিতা? ফল খাবে মনসা ফল, তবে যাতে সেই গাছ যদি মারা যায়, তবে যে তুমি সেই গাছের ফলও খেতে পাবে না। তাই বলি শোনো মা, যা সদাগরকে তুমি দুঃখ দাও, কষ্ট দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, তবে তাকে প্রাণে মারবে না। তাকে যদি তুমি প্রাণে মেরে দাও, তবে যে তুমি সেই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবে না মনসা। তাই আমি তোমায় আদেশ করি, ছুটে যাও সেই কালীদহের এই কুলে রয়েছে এক এক করে 14 রিঙা ধন রত্ন, তাকে তুমি ভরাডুবি করো মনসা। শ্রদ্ধা আজ্ঞা পিতা। আমি চাঁদকে দেব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, কিন্তু আমি চাঁদকে প্রাণে মারবো না। বেশ, এই কথা যদি মনে থাকে তাই তো। সে কি না, প্রভু না, তুমি করলে কেন? তাই সেই কাল স্বপ্নে বেদরে নাগিনীকে তুমি আদেশ দিলে কেন? তুমি অনুমতি দিলে? অসময়ে আজ ক্রোধ ভরা মন নিয়ে এসেছো তুমি এই কৈলাস ধামে, এমন কি বলতে চাও তুমি? আমি বলতে হলো আমি তোমারই কাছে। তুমি তো জানো চাঁদ সৌদাগর আমাদের হচ্ছে বড় ভক্ত।
আর আমাদের চরণে পুষ্পাঞ্জলি না দিলে স্বর্ণ জল গ্রহণ করে না। কিন্তু তুমি তুমি কি করলে? অবশেষে যাকে ভরা তুমি আদেশ দিলে কেন? দিয়েছি চন্ডী, সেই সেই মনসাকে দিয়েছি আমি আদেশ ভরাডুবি করার জন্য। তবে কি তুমি জানো চন্ডী? তুমি ফিরিয়ে নাও এই আদেশ। কখনো না, তুমি হয়তো জানো না চন্ডী, জানো না সেই আমার ভক্ত চন্দ্র মস্তকে রয়েছে সেই ব্রহ্ম অভিশাপ। ব্রহ্ম অভিশাপ? তাতে কি হয়েছে? সেই ব্রহ্ম অভিশাপ আজ সেই পুত্র চাঁদকে পালন করতে হবে। তাই আদেশ করেছি মনসাকে, যাদের দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, জ্বালা রয়েছে, যন্ত্রণা রয়েছে, সে যদি আজ এই দক্ষিণ পাটন বাণিজ্য হতে সে নিজে এগিয়ে ফিরে যায়, তবে যে ব্রহ্ম অভিশাপ আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি জানি তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, কিন্তু আমি শক্তি রূপে জন্ম আমার, আমি আত্মা শক্তি মহামায়া পারবো। আমি যাব সেই কারণে হেরি কুলে দেখবো সেই কাল সাপনি বেঁধে না দিনে কি করে আমার সন্তানের এক এক 14 ডিঙ্গ ভরে তুমি করতে পারে। বাধা দিও না, তুমি আমায় বাধা দিও না, আমি যাবো, তুমি আমায় বাধা দিও না। আমি ছেড়ে চললাম এই কৈলাস ছেড়ে, আমি চললাম সেই মর্ত ধামে। একে মানল না সে আমার এই কথা, সে গেছে নিজের ভক্তকে রক্ষা করার জন্য। না আমি এখন কি করি? আমি তো আমার মেয়ে মনসাকে পাঠিয়েছি সেই ভরাডুবি করার জন্য। না আমি একটু কমলবন থেকে আসি, ফিরে এসে আমি সেই কালিদহের কুলে যাব। না, আর বিলম্ব করবো না, আমি ছুটে যাই সেই চণ্ডীর পিছনে। ও দরিয়ার মাঝি রে, মন বোঝাইলি রে, এবার চলো পারে যা। দরিয়ার মাঝি রে, মন বোঝাইলি রে, এবার চলো দেশে যা। দরিয়ার মাঝি রে, মন বোঝাইলি রে, এবার চলো দেশে যা। ও মাঝি ভাই
চত্বডিঙ্গা নিয়ে আসছি নিজ দেশে। আমি নিয়ে এসেছি সেই ইন্দ্রদেবের কাছ থেকে 4 মেঘে 49 পবন 64 মেঘ মেঘিনী। এই মূর্তি বর্ষণ করব সেই কালী দহে, তাহলে চাঁদের চত্বডিঙ্গা হবে দম। কোথায় 4 মেঘ 49 পবন 64 মেঘ মেঘিনী? যত রয়েছে খাল বিল নদী নালা শত শত জল একত্রিত হবে কালী দহে। একে মাঝে বললা দাও বাবুকে ঘরে ঘরে বিদ্যুতের গর্জন, বৈশাখী ঝড়, এক এক করে তেরোটিকা হলো জলমগ্ন। রক্ষা করো মা আমারে, রক্ষা করো। কোথায় মা হরগরি জগত জননী জাহ্নবী তুমি? কোথা হতে দেখছো জননী তুমি? রক্ষা করো ভবিষ্যৎ থেকে আমারে। কোথায় মা হরগরি? এসো মাগো, এসে রক্ষা করো মা জননী তুমি আমারে। ওই তো প্রিয় ভক্ত চাঁদ মা মা বলে যেন কন্দনি করে। না না, আমি যাব আমার সন্তানের কাছে। আমি যে মা কি থাকতে পারে কখনো সন্তানের বিপদে? তাই ভক্তের অধিক ভগবান, ভক্তের ডাকে ভগবান কাঁদে। আমি ছুটে যাব। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে। মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে। মা ছাড়া কেউ ডাকে না। সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে। মা ছাড়া কেউ ডাকে না।
ডাকি মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না। বুঝেছি জননী মা, কথা দিয়েও কথা রক্ষা করতে পারলে না তুমি আমায়। ওগো জননী, তুমি বলেছিলে প্রিয় ভক্ত যখন তুমি ভবসংকটে পড়বে, একবার যদি মা বলে ডাকো রক্ষা করবো আমি তোমায়। কতবার মা মা বলে ডেকে চলেছি আমি তোমায়। এক এক করে তেলরিঙ্গা জলমগ্ন করলো কুলক্ষণী কুলছড়ি কানে আমার, তবুও সাক্ষাৎ দিলে না তুমি আমায়। তুমি দেখো জননী, তোমার প্রিয় ভক্ত তোমায় ডাকে, তুমি যখন সাড়া দিতে পারলে না আমায়, তাহলে রাখবো না আমি আমার এই প্রাণ, এই শিলায় মাথাটুকে প্রাণ দিব আমার। সে কি না, পাগল এসেছো জননী আমার, তবে কেন মা সাক্ষাৎ না দিয়ে দূরে সরে রয়েছো মাগো তুমি আমায়? প্রিয় ভক্ত চাও বলো মাগো। তুমি যে আমার সন্তান, সন্তানকে ছেড়ে মাকে থাকতে পারে? চেয়ে দেখো, আজ কৈলাস ত্যাগ করে আমি এসেছি তোমার নিকটে। এসেছো জননী, কিন্তু তা তুমি তো আমার একমাত্র ভরসা, তাই তো তোমার নাম স্মরণ করে সর্বদা চলি জননী আমি। কিন্তু তা বলো মা। কেন পুত্র, কেন তোমার দৈনন্দিন অশ্রু বয়ে যায়? এমন কি হয়েছে? কি হয়েছে জানো জননী? বলো। যখন চন্দ্রকেতু বন্দি করলো মরে ওই কারাগারে, তোমায় ডাক দিলাম উদ্ধার করলে তুমি মরে। হ্যাঁ চাঁদ, মিত্রতা স্বীকার করে বিদায় করলো মরে। আনন্দ সকল মাঝে মল্লা গল নিয়ে পাড়ি দিয়েছি সাগরের জলে। এক এক করে 14 ডিঙ্গার মধ্যে ওই কুচুক্ষুরি কারির সহ্য হলো না বলে 13 ডিঙ্গা জল মন্ত্র করে দিয়েছে মরে। তাই তো তোমার স্বর্ণাপন্ন হয়েছে জননী আমি, রক্ষা করো মরে। ভয় নেই পুত্র, ভয় নেই। মা, আদ্যা শক্তি মহামায়া, আমি হব এই মধুকন্যায় কান্ডারি। কান্ডারি হয়ে আমি তোমাকে নিয়ে যাবো চম্পকনগরে, দেখবো সে কাল সাপনি বেগনি না কিনে কি করে মধুকন্যাকে ধরে যদি করতে পারি। তাই আমি চাই জননী নির্ভয়ে চলো। এই ডিঙ্গার কান্ডারি হয়ে এসো জননী তুমি আমার। চলো হে মাঝি মল্লাগণ, এই মুহূর্তের মধ্যে ফিরে যায় আমার চম্পলায়। মারো টান হাইয়ো, মারো টানে হাইয়ো, ঢেয়ের তালে নৌকা চলে, ঢেয়ের তালে নৌকা চলে, হেলিয়া দুলিয়া রে। মারো টান হাইয়ো, মারো টান হাইয়ো, মারো টান হাইয়ো, মারো টান হাইয়া।
আমি সাথে এক এক করে 13খানা ডিঙ্গা দমনে করলাম, কিন্তু আমি মধুকর ডিঙ্গা দমনে করতে পারলাম না। না, এ কেমন করে? যাদের মধুকর ডিঙ্গা দমন করবি পবন পুত্র, এই মুহূর্তে আমি স্মরণ করব পবন পুত্রকে। কোথায় পবন পুত্র? কেন তুমি আজ আমার সঙ্গে করেছো? পবন পুত্র, বলো মা বলো। আজ আমি বড়ই বিপদে পড়েছি। এমন কি দাও, বিপদ? এই বিপদ হইতে উদ্ধার করো। এমনই কি বিপদ হয়েছে জননী? তাই তো তুমি আজ পবন পুত্র হনুমানকে স্মরণ করেছো। বলো জননী বলো, আজ খুলে বলো, কেন তুমি আমায় স্মরণ করেছো? আর সেই মন্দির মানব চাঁদ সৌতগরীর হ্যাঁ, চদ্দডিঙ্গা সে দক্ষিণে পাটনি হইতে গমন করছে নিস্তেছে। তাই আমি চাঁদের এক এক করে 13খানা ডিঙ্গা দমন করেছি, কিন্তু দমন করতে পারিনি চাঁদের মধুকর ডিঙ্গা। মধুকর ডিঙ্গা? তাই বলি পবন পুত্র, বলো। তুমি চাও চাঁদের মধুকর ডিঙ্গা দমন করবে কাল? কি বললে জননী? কি তুমি বললে ছাদ আজ সুখে একমাত্র ছুটে যাচ্ছে সেই আপনার ওই চম্পকন করে ওই কালী দহের কুলে? কেন তো ডিঙ্গা খেলা অতল করবো জননী? চাঁদের অঙ্গে রয়েছে ব্রহ্ম অভিশাপ, চাঁদের ডিঙ্গা কালী দহে হবে দমন। ছাদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ, সেই ব্রহ্ম অভিশাপের অপরাধে একমাত্র ডিঙ্গা অতল হবে। তাই হবে জননী, তাই হবে। তাই আর বিলম্ব না করে ছুটে যাব ওই কালী দহের কুলেই। কালী দহের কুলেকে ওই ডিঙ্গা খেলাকে অতল করে ছুটে আসবো তোমার কাছে জননী। আশীর্বাদ। জয় শ্রীরাম। এইবার দেখবো চাঁদকে সে নিজের মধুকর ডিঙ্গা কেমনে বাঁচাতে পারে। বাবুকে, বাবু, হ্যাঁ বলো। আর বেশি বেশি দূর নাই না? নেই, বাড়ি চলে যাবো। এই কালীদহির কোলে প্রবেশ করবা বলে। জয় হরগরির জয়। এই তো এই তো আজ কালী দহ যেন আমার নয়নে পড়ে। হ্যাঁ, এক সুন্দর মধুকর ডিঙ্গা হ্যাঁ যেন ভেসে চলে যায়। হ্যাঁ না, আমি মায়ের কথা ভাবি, আমি কথা মতো কাজ করবো। তাই ছুটে যাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রণাম হইতে চরণে মা। আশীর্বাদ করি ভক্ত। সে কি পবন পুত্র, হ্যাঁ মা, হ্যাঁ। তুমি কেন এসেছো? আমি এসেছি একমাত্র আমার মায়ের আদেশ পূর্ণ করার জন্য। এমন কি আদেশ? আদেশ পূর্ণ একমাত্র তোমারই ভক্ত চাঁদ সৌদাগরে ডিঙ্গা খেলাকে অতলে জলে চলে। পবন পুত্র, তুমি জানো না আমি আত্মা শক্তি মহামায়া, জানো আমার আদেশ তুমি পালন করো। ফিরে যাও বলছি, ফিরে যাও, ফিরে যাও তুমি। তাই হবে মা, তাই হবে। আর যখন তুমি আমার আদেশ করেছো তাই তো আর আমি ডিঙ্গা খেলা হতল করবো না। মাগো চরমে তোমার প্রণাম। তারপরে ছুটে যাবো আমি আমার সেই মায়ের কাছে। আসি মা, আসি, আমি আসি। জয় শ্রীরাম। জয় মা হরগরির জয়। জয় মা হরগরির জয়। পবন পুত্র, মা, 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 প্রণাম হই তবু চরণে মা। চিরসুখী হও। মা গো, আজ যে তুমি তোমার একমাত্র কার্য সাধনের জন্য পাঠিয়েছিলে আমাকে কালী দহের বলে ওই চার সাদা করে ডিঙ্গাকে অতলে চলে শরীর সমাধি করতেই পারিনি জননী, পারিনি তার শরীর সমাধি। কেন কেন পবন পুত্র? গো, কেন পারিনি জানো মা? তোমার একমাত্র
ওই বিমাতা চণ্ডী, ওই বিমাতা চণ্ডী রয়েছে খান্ডারি হয়ে সেই নৌকার উপরে মা। না হ্যাঁ মা, হ্যাঁ বাবার পুত্র, মা। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি এই মুহূর্তে চলে যাবো পিতার নিকটে। তাই হবে, তাই আর বিলম্ব না করে মায়ের কথা মতোই আমি কাজ করব। জয় শ্রীরাম। হারা 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 অম্বা। পিতা পিতা বাবা শুনে আয়ুষ্মান ভব। এ কি মনসা, তোমার এ নয়নে জল? কি কি হয়েছে তোমার? আমি যে ব্যর্থ। ব্যর্থ? হ্যাঁ। কিসে কিসে ব্যর্থ হয়েছো তুমি? আমি তোমার আদেশে পেয়ে গিয়েছিলাম সেই চাঁদের ছত্রটিকা দমন করতে, কিন্তু পারিনি। পারোনি কেন? কেন সেই চাঁদের 14 ডিঙ্গা ধন্যত্ব তুমি দমন করতে পারোনি? এক এক করে আমি 13খানা ডিঙ্গা দমন করেছি, তারপর কিন্তু মধুকর ডিঙ্গা পারিনি দমন করতে। পিতা, এই কৈলাসপুরীতে শুধু তোমাকেই দেখতে পাই। হ্যাঁ। কই আমার বিমাতা চণ্ডীকে তো আমি দেখতে পাই না। চণ্ডী? হ্যাঁ, কোথায় মা? তাই তো, তাই তো। কোথায় কোথায় সেই চণ্ডী? সে রয়েছে চাঁদের মধুকর ডিঙ্গাতে কান্ডারি রূপে। এ কি মনসা, সেই সেই কান্ডারি রূপে রয়েছে সেই মধুকর ডিঙ্গায়? তবে কি তার সেই মধুকর ডিঙ্গা তুমি দমন করতে পারোনি মনসা? না পিতা, তুমি এই মুহূর্তে ছুটে যাও। বেশ। সেই চাঁদের মধুকর হ্যাঁ। ডিঙ্গা হইতে বিমাতাকে নিয়ে এসো। বেশ মনসা, বেশ। আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাব সেই কালিদহের জলে। সেই মধুকর ডিঙ্গায় রয়েছে সেই চণ্ডী। ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন, চণ্ডীকে আমায় আজ কৈলাসে নিয়ে আসতেই হবে। জয় মা হরগৌরীর জয়, জয় শিব শম্ভু। হারা হারা বাম্বা। একি চণ্ডী, সে কি প্রিয় ভক্ত চাঁদ, বলো এই যে মা। তোমার গুরু পিতার কণ্ঠস্বর। হ্যাঁ মা, তবে তাই আমি কি? অনুভব করছি। আর বিলম্ব নয়, তোর গুরু পিতার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম গ্রহণ জানা। আয়ুষ্মান ভব। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। কল্যাণ হোক চণ্ডী। প্রভু গো, একি চণ্ডী? তুমি এসেছো? হ্যাঁ। আমি জানি তুমি পারবে না কৈলাসে থাকতে, তুমি অবশ্যই ছুটে আসবে। তাই এসো না গো, অদূরে কেন, আজ আমরা যুগল হয়ে এই মধুকটিঙ্গায় আমি কান্ডারি হয়ে থাকবো। চণ্ডী নিস্তব্ধ হও, চণ্ডী নিস্তব্ধ হও। কত তোমায় আমি বারণ করলাম, তাই তাই তুমি আমার আদেশ অমান্য করে এসেছে তুমি সেই কালিদহের জলে। আমি যে এসেছি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। এসো চণ্ডী, এসো, তুমি আমার সঙ্গে ফিরে চলো সেই কৈলাসেতে। ছি, ছি মহেশ্বর, তোমার লজ্জা করে না? তোমাকে তো বলেছি চাঁদ হচ্ছে আমার প্রাণ ভক্ত, আমি প্রধান ভক্তকে ছেড়ে আমি কিছুতেই যাব না। চণ্ডী, কি? চাঁদ যদি তোমার পরম ভক্ত হয়, তবে মনসা হচ্ছে সে আমার পুত্রী কন্যা। তাই মনসা? ছি, ছি মহেশ্বর, তাকে আমি মেয়ে বলে কখনো স্বীকৃতি দেয়নি, চণ্ডী! আর দেব না। চণ্ডী, হ্যাঁ। কি বলছো? আমি তোমায় বুঝিয়ে বলি চণ্ডী, তুমি সেই মধুকের ডিঙ্গা হতে এসো, চলো আমার সঙ্গে সেই কৈলাসপুরীতে। কিছু চাই না, আমি যাব না। এ কি, এই তোমার শেষ কথা চণ্ডী? এই
আমার শেষ কথা। চণ্ডী, কি? তুমি জানো না চণ্ডী, আমি হচ্ছে সেই শিব। শিব? হ্যাঁ। তবে শোনো বৈষ্ণব, তুমি তো হও শিব, আমি হব শিবানী। রুদ্র 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 রুদ্র। তবে তোমরা শুনে রাখো, আমি অন্য কেউ নই, আমি এই মূর্তির ধার করবো মা রুদ্রাণী। আমি মা রুদ্রাণী। চণ্ডী, চণ্ডী, কি? তবে কি, তবে তুমি আমার কথা শুনবে না চণ্ডী? ছি ছি বৈষ্ণব, হ্যাঁ। তোমার লজ্জা করে না? লজ্জা? আমি বলি ভাঙ্গর ভালো, হ্যাঁ। তা বলাচ নাই, আর পরে যে দেবতা বলে তাহার মুখে ছাই। চণ্ডী, মস্ত কাটিয়া পুঁজিল রাবণ, হেন রাবণ বিনাশ ছিল কিসেরই কারণ? একটি সেবক আছে জগত সংসারে, আর তাহার বিনাশ করতে চাও, ওই মেয়েরে শিখায়, তোমার লজ্জা করে না? তবে চণ্ডী শোনো, চণ্ডী শোনো, কি? তবে আজ আজ তোমার কাছে স্বামীর চাইতে তোমার ভক্ত বেশি বড় হয়ে উঠেছে, তাই না? তুমি জানো না, হ্যাঁ। ভক্তের অধীন ভগবান, তোমার চাইতেও আমার কাছে আমার ভক্ত আছে বড়। চণ্ডী, আজ আজ তোমার কাছে তোমার স্বামীর চাইতে ভক্ত বড়। বেশ বেশ চণ্ডী, এই স্বামীর চাইতে তোমার যদি ভক্ত বড় হয়, তবে তবে আমার একটি কথা চণ্ডী, বলো। বলবো চণ্ডী, বলবো। কি? তবে তুমি যদি আমার হাতে হাত রাখো, তবেই আমি তোমাকে সেই কথা বলবো চণ্ডী, নচেত নয়। বেশ, তুমি প্রমাণ চাইছো? হ্যাঁ, আমি প্রমাণ করে দেব, তোমার চাইতে আমার কাছে আমার ভক্ত বড়, আমার সন্তান বড়। তাই এসো, তোমার হাত বাড়াও, আমি তোমার হাতে হাত রেখে আমি প্রমাণ করতে চাই। বেশ, তাই হবে চণ্ডী, তাই হবে। এসো এসো চণ্ডী, কেন তুমি আমাকে ছেড়ে গেলে জানানি? ভব সংকটে ফেরে রক্ষা করো মাগো, এই ভব সংকটে এসে রক্ষা করো তবে। এই যে দেখো, মাতা চণ্ডী চাঁদের মধু কর্ণিকা হইতে পিতায় নিয়ে গেছে কৈলাসপুরীতে। এই মুহূর্তে ছুটে যাও, সেই চাঁদের মধু কর্ণিকা দমনে করতে। তাই হবে জানি, তাই হবে। আর বিলম্ব নয়, ছুটে যাবো ওই কৈলাস একমাত্র কালী নয়, চাঁদের ডিঙ্গা কতল তলে তলে। জয় শ্রীরাম। কোথায় বাহন করি? এসো মাগো, রক্ষা করো তুমি আমারে। একে পাবন বীর হনুমান, বুঝেছি আমি। মা হরগড়ি আমাকে ছেড়ে গেছে, তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমার ডিঙ্গাকে রক্ষা করার জন্য। তাই তোমার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। তোমায় একমাত্র এসেছি বৎস, আমি তোমার আমার চরণে দেবী প্রণাম করেছি, তাই না? প্রণাম আমি গ্রহণ করলাম, কিন্তু বৎস রাখতে পারলাম না তোমার মান সম্মান, তাই তো তোমার এই ডিঙ্গা এখন তলে তলে তলিয়ে দিতে চাও। না না পবনবন্ত বীর হনুমান, তুমি কি আমার পরীক্ষা নিতে চাও? আমি জানি প্রভু তুমি রক্ষা করতে এসেছো আমায়, তবে এইভাবে আর আমাকে পরীক্ষা নিও না। এসো আমার ডিঙ্গার কান্ডারি হয়ে চলো আমার চম্পক নগরে। না, আমি ডিঙ্গার কান্ডারি হতে আসিনি, তবে আমি এসেছি তোমার ডিঙ্গা তলে তলে তলিয়ে দিতে। না, এ কখনো হতে দেব না আমি, এ কখনো হতে দেব না। না, কোথায় চালনা এগুলো বলছে? তোমার চৌষট্টি দেখা দেখিনি এই মুহূর্তে বর্ষণ হও কালী দোহে।
আজ আমি তাদের এক এক করে 14 টিকা দমন করেছি সেই কালী দহে। ভগিনী সত্যি বলেছো তুমি? তুমি কি সত্যি বলছো তুমি তার এক এক করে সপ্তডিঙা করেছো জলমগ্ন? কিন্তু দিদি, ভগিনী তুমি পিতা আমায় বলেছে হ্যাঁ চাঁদকে দুঃখ দেব, কষ্ট দেব, জ্বালা দেব, যন্ত্রণা দেব। চাঁদকে যেন আমি প্রাণ থেকে শেষ না করি। চাঁদকে যদি প্রাণে মেরে দিই তাহলে কে হবে আমার দাস? ভগিনী আজ যদি তুমি চাঁদকে প্রাণ থেকে হত্যা করো তবে যে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে না। আর তুমি এই সেজুয়াপুরীতে এসে আনন্দে উল্লাসে মেতে উঠেছো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি গিয়ে চাঁদকে রক্ষা করো। বেশ, চলো দিদি, এই মুহূর্তে যাব। আমি আমার হস্তের পদ্ম পুষ্প দিয়ে চাঁদকে কিনারায় লাগাবো। কি হলো ঠাকুর? শেষ পর্যন্ত ৭২,০০০ মাঝি মোল্লাগণ 14 ডিঙ্গা ধনরত্ন সকল জনমগ্ন হালবা একা পড়ে রইলাম আমি সাগরের মধ্যে। সর্ব অঙ্গ যেন কাতর খসে পড়ে যায় অঙ্গমান। বলো তো মহরগণে কি অপরাধ আমার? দিদি, সর্বদা তোমার চরণে মতি রেখেছি আমি। হাবুডুবু খাচ্ছি। তোমার চরণে পুষ্প জল না দেওয়া পর্যন্ত অন্য জল গ্রহণ করে নিই। তুমি এত দুঃখ কেন? আমি চাঁদকে বাঁচাবো বলে আমার হস্তের এই পদ্ম পুষ্প আমি ছেড়ে দিলাম জলে। কি একখানা পদ্মপুষ্প আমার সম্মুখে বুঝেছি ওই কুচক্ষরে কারে চক্রান্ত করে আমাকে অবলম্বন হিসাবে দিয়েছে ছুড়ে সম্মুখে। নাও হীরা গড়িয়া নিও। দেখলে দিদি, এখন তাদের অহংকার। সত্যি বলেছো ভগিনী, কিন্তু চাঁদকে যে আমাকে বাঁচাতে হবে দিদি। সত্যি চাঁদ কদলের বৃক্ষকে খুবই ভালোবাসতো, তাই চাঁদকে বাঁচাবার জন্য আমি কদলের বৃক্ষ এই জলের মধ্যে ছেড়ে দিলাম। একে ওরে কদলী বৃক্ষ অতি সযত্নে আমি কদলী বৃক্ষের বাগান নির্মাণ করেছিলাম। ভাবেনি আমি এই অবশেষে অন্তিম কালে সাহায্য করার জন্য ছুটে আসবে আমার সম্মুখে। বেশ, তুমি যখন এসেছো কদলী বৃক্ষ মোর কাছে, তোমাকে অবলম্বন করে ছুটে যাব এই সাগরের ধারে। একে আমি কিনারায় এসেছি, কিন্তু আমার কাছে তো কোনো বস্ত্র নেই। সর্ব অঙ্গ হতে যেন বস্ত্র খুলে গেছে আবার। আমি নিরুপায় 7 দিন হতে সাগর জলে ভাবে ভেসে চলেছি। ক্ষুধায় যেন প্রাণ চলে যায় আবার, কিন্তু আমি এই সাগর হতে কি করে উপরে উঠে যাই? আমি যদি উপরে না যাই তাহলে কি করে ক্ষুধা নিবারণ করবো আমি? ওই তো দূরে দেখা যায় মা বোনেরা স্নান করে রয়েছে। তাদের কাছে গিয়ে একখানা বস্ত্রখানা ভিক্ষে করে চেয়ে নেব আমি। দিদি গো, ভগিনী দিদি বলো। চাঁদ অকুল সাগরে ভেসে আসছে। সত্যি চাঁদের বলেছো। অঙ্গে কোনো বস্ত্র নেই, সেই লজ্জার ছলে উঠে দাঁড়াতে পারে না। তাই চলো দিদি গো, এই রূপে দূরে রেখে শখের রূপ ধারণে যাব আমরা স্নান করতে, আর চাঁদকে বস্ত্র পরিধান করাবো। বেশ ভগিনী, তবে তাই হবে। চলো চলো বলি দিদি গো, এত দূরে পথ, একখানে কিছু বলো। বেশ ভগিনী, তবে তুমি একটি সুন্দর করে শাড়ি গান ধরো, আর আমরা ছুটে যাব সেই গঙ্গার তীরে। ওরে কাখ হতে কলসি নইলা
নদীর ঘাটতে দেখো যাই চলিয়া ময়না পাথান তুলিছেন কদম তুলাই ময়না না গো রসিয়া ময়না পাথান তুলিছেন কদম তুলাই ময়না না গো রসিয়া আমরা চলে ছয় আমরা দুজনে ছয় সত্যি তাই চলে এসেছি চলো আমরা এবার স্নান করি বেশ তবে চলো আমরা এই ঘাটে স্নান করি একই বলি কে মা তোমরা? না না মাগো, আমি তোমাদের ন্যায় রক্ত মাংসে গড়া একটি মানব মানুষ। তবে তুমি সেই জলের তলায় কি করছো? জল থেকে উঠে এসো। উঠতে পারি না মা আমি। এই যে শোনো, আমি যে সর্ববস্ত্র হারা জনরে। সে কি? আমরা ও মা কি বলছে ভগিনী? বস্ত্রহীন? ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা কি লজ্জা। লজ্জা বলতেই নেই। মরে যায় মরে যায়। আমরা স্নান করবো বলে তুমি ওই জেনে বুঝে উলঙ্গ অবস্থায় ওই জলের মধ্যে দাঁড়িয়ে আছো। না মাগো না, তোমরা আমায় ভুল বুঝো না মা। এই শুনো, আমরা ভুল বুঝি চা না বুঝি এখনই যাও, না মানুষজন আমরা ডেকে তোমাকে মার খাবো। ওরে মা, তোমরা আমার দুঃখেরই কথা কি শুনবে না? আমার পরনে বস্ত্র ছিল জননী, সবই ছিল আমার, কিন্তু সপ্তদিন হতে সাগরে জলে পড়ে রয়েছি। জানি না কোথায় কোন সময় বস্ত্র খুলে পড়ে রয়েছে আমার। তাই তো বস্ত্রহীন বলে, লজ্জা আছে মনে বলে এই গঙ্গা থেকে উপরে উঠতে পারছি না জননী। আমি স্নান করতে এসেছি,
হ্যাঁ, আমরা তো কোনো বস্ত্র নিয়ে আসিনি। সত্যি বলেছিস? এই যে শোনো, তাই তাই তোমাদের কাছে করজোড়ো করে মিনতি রইল আমার, তোমরা একখানা বস্ত্র দোজে দাও আমায়, বস্ত্র? তাহলে লজ্জা নিবারণ করে সাগর থেকে উঠে গ্রামে যায়। আমি দেবো না, বাবা একটা গামছা দিয়েছে, সেই গামছা যদি দিই তাহলে বাবা আমায় গালমন্দ করবে। এই এই শোনো, সরপতি, ওই যে আমাদের দেখো, কাছে তো কোনো বস্ত্র নেই, তাই ওই দূরে ও দূরে দেখো শ্মশানে চিতা জ্বলে, সেই মরা মানুষের বস্ত্র ঘাটের তীরে ফেলে রেখেছে। যাও তুমি গিয়ে সেই শ্মশান হতে সেই বস্ত্র পরিধান করে নিজের লজ্জা নিবারণ করো। তোমাদের করজোড়ো করে মিনতি আমার জননী, তোমরা সেই বস্ত্রখানা এনে দাও ওই আমায়। যে দিয়েছি না। হায় রে ভাগ্য, যার ছবি রয়েছে ঘরে আজকে সর্বহারা হয়ে পড়ে রয়েছে সাগরের জলে। একখানা বস্ত্র দিল আমায় তুলে ওই শ্মশান হতে, তাই পরিধান করবো আমি লজ্জা নিবারণ করার উদ্দেশ্যে। ধন্য ধন্য মা তোমরা, বেশ যাও, আমাদেরকে স্নান করতে দাও। বেশ তোমরা স্নান করো, আমি এবার গ্রামে গিয়ে ভিক্ষে করে আবার ক্ষুধাকে নিবারণ করবো। তোমরা স্নান করো মা, তোমরা স্নান এখন করো। বাড়ি যাই, না বাবা ঠেঙাবে। এসেছি কিন্তু কার ঘরে যায়, কোথায় গেলে আবার ক্ষুধা নিবারণ করা যায়, কে দেবে ভিক্ষে আমার? সপ্তদিন হতে অনাহারে রয়েছি আবার। ও গো মা বোনেরা আমার, তোমাদের কাছে মিনতি আমার, তোমরা একটি করে যদি পয়সা দাও তাহলে ক্ষুধা নিবারণ করা যায়। তোমরা একটি করে পয়সা দিও জরুরি আমায়। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও বাবুরা একটি পয়সা দাও না। যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা সবাই দুটি ভিক্ষা দাও না। যেতে যেতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নিয়তির খেলা কে পারে বুঝতে, কখনো রাজা কখনো ফকির। না জানি আমাদের জীবনে যে এই দিন কবে ফিরে আসবে এটা কেউ জানে না। তাই আজকে রাজা হয়ে আপনাদের নিকটে ভিক্ষার ঝুলি নিয়ে আজকে সেই দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, যার যথাসাধ্য অনুসারে। ওগো যে ভাই আমার আপন হবে সবাই ভিক্ষা দেবে, আমায় ভিক্ষা দেবে। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, কৃপা করো ও মামাসিরা দুটি ভিক্ষা দাও না। যেতে যেতে তোমরা গুরুজন
যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, কৃপা করে সবাই মিলে দুটি ভিক্ষা দাও না, যেতে যেতে। ছিলাম আমি মহারাজা, হয়েছি ভিখারি। ছিলাম আমি মহারাজা, হয়েছি ভিখারি। অনেক ভিক্ষে দিয়েছে মা বোনেরা আমার, সবার কাছে করজোড়ে মিনতি করে ভিক্ষে নিয়ে এসেছি। এবারে বাজারে গিয়ে চাল ডাল নিয়ে এসে কড়াই করে রান্না করব আমি। এই মুহূর্তের মধ্যে বাজারে যাই না কেন আমি? এই দৃশ্য সমাপন হওয়ার পরে আপনাদের সামনে আমরা তুলে ধরব লক্ষিন্দরের পঠন পাঠন অর্থাৎ পাঠশালা। গিয়েছিলাম বাজারে, রান্না আমার সমাপ্ত হয়েছে। এই মুহূর্তের মধ্যে এই অন্য কিছু ভক্ষণ করে আমার প্রাণ রক্ষা করব আমি। কিন্তু একে যতই দুঃখ কষ্ট হোক না কেন আমার, কখনো তো মা হরগরির চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে অন্য জল গ্রহণ করিনি আমি। তবে কি করে করি না, হইতে দেখা যায় মনে হয় একখানা শিব মন্দির সাগরের তীরে দেখা যায়। আমি সাগরে স্নান করে মন্দিরে মা হরগরির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তবেই আমি অন্ন গ্রহণ করব। তাই আমি সেই দেবী মনসা ছলনাময়ী, আজকে আমি এই চাঁদসাগরকে উপবাসে রাখবো। আমি সেই তার ভিক্ষাখানা আমি হরণ করে নিয়ে যাই। বাহ, শান্তি পেলাম। মাহরগরুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যত ব্যথা বেদনা ছিল আমার সব বুঝি দূরে চলে গেছে। যাই, এবার আমি ক্ষুধা নিবারণের জন্য এই অন্ন ভক্ষণ করব। একে কোথায় গেল? এখানেই তো আমি রেখেছিলাম, তবে কোথায় গেল বলো তো মাহরগরি, বল কি অপরাধ করেছি আমি তোমার চরণে, যে ভিক্ষে করে এসে রান্না করে রেখে গেলাম তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার তরে। পুষ্পাঞ্জলি দিয়ে এসে দেখি অন্য নেই কেন আমার এই সাগরের তীরে, বলো তবে কি প্রাণে মারা যাবো জরুরি আমি? হরগরি, তুমি কথা দিও, কথা রাখতে পারলে না, কিন্তু আমি তো তোমার চরণ ছাড়া হব না জননী। যাব এবার চোরের ন্যায় চুপি চুপি করে কদলী বৃক্ষের বাগান দিয়ে প্রবেশ করব আমি আমার রাজপ্রাসাদে। যাই, আমি রাতের অন্ধকারে প্রবেশ করব আমার ঘরে। আজকে খগনকে ঘুমিয়ে দিয়ে আমি এসেছি এই বাইরের মধ্যে উঠানটাতে। আজখানি মনখানি চঞ্চল, কেন জানি না। দীর্ঘদিন হয়ে গেল আমার স্বামী বাণিজ্যে গেছে, তাই আমি দাসীদেরকে ডাক দিই না কেন। কথায় মা দাসী, ও মা দাসী। আসি রানীমা। এসো মা। আসি। রানীমা, তবু চরণে শতকোটি প্রণাম। চিরসখী হও মা, তোমাদেরকে সবসময় বলেছি সর্বদাই আমার কাছে থাকবে, তাহলে মনখানি আমার চঞ্চল হবে না। কিন্তু রানীমা, বলো মা। যত রাজপ্রাসাদের এই কার্যকর্ম আপনার কাছে থাকলে কি হবে রানীমা?
সমস্ত কিছু তো আমরা কি করতে হবে। তবে কেন ডেকেছেন রানীমা বলতে পারেন? বলছি মনেখানে আমার চঞ্চল হয়ে উঠছে, তাই তো তোমরা আমার সম্মুখে বসো। তবে তাই হবে, আমরা কিছুক্ষণ আপনার চরণের সেবা করি, কেমন? তাই হবে মা। বেশ, আমি সেই ছদ্মবেশী মনসা, আমি কনকতার রূপ ধারণ করেছি, তাই চাঁদকে এত দুর্দশা দিয়েছি, এত দুঃখ দিয়েছি, এত কষ্ট দিয়েছি, তবুও সে আমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। এবার বলে যেও না চাঁদ, আমার নাম দেবী মনসা। এবার আমি তোমার যে স্ত্রী রয়েছে, আমি তার হাতেই তোমাকে অপমান করব। তাই গণনার রূপ ধারণ করে, গণতার রূপ ধারণ করে আমি যাব সম্পূর্ণ করে। কেউ গণনা করাবে, কেউ গো গণনা। আচ্ছা বাবা, কীর্তনের সাহায্য নেবেন? আমি গণনা দেখি, মানে গণকদার পণ্ডিত আমি। মনপুরের কীর্তন শেষ হয়ে গেছে। হ্যাঁ, মনপুরের কীর্তন শেষ, কীর্তনের সাহায্য নিয়ে না রে বাবা, আমি গণনা করি বাবা, আমি পণ্ডিত। ও গণনা করে? গণকদার পণ্ডিত আমি। হাত থেকে বলেন তো, কি বলবো? আজকে দুপুরবেলা কি খেয়েছি? ও আজকে তুমি খিচুড়ি খেয়েছো। আজকে জামাই ষষ্ঠী না? কেমনি করে জানলা? আমি ও আমার বাড়ি গিয়ে দেখেছিলে নাকি? আমি তো গ্রামে গ্রামে ঘুরে বেড়াই রে বাবা। আর লক্ষণের আম খেয়েছিলাম যে। আর ওটা তো তোমার, আমি কি খেয়েছো? আমি অন্য কথা বলেছি। ও আচ্ছা বলো, হ্যাঁ। এটা কি রাজবাটি? কেন, কি ভিখারির না, বাড়ি তা মনে তো হচ্ছে? মনে হয়। আচ্ছা দেখো তো রানীমা বাড়িতে আছে কি না? কোথাও গেছে? বাড়িতে থাকবে নাকি? কোথায় যাবে? না, কোথাও যেতে পারে তো আত্মীয় স্বজনের বাড়িতে। আমের বাগান আম করতে যাবে নাকি? দাঁড়ান, বলো তো, রানীমা! পণ্ডিত এসছে। বলো বাবা। বাড়িতে কোন পণ্ডিত এসছে না আসছে? আমি বলি কীর্তনের সাহায্য লিবা, বলছে না ভাগবতের সাহায্য লিবা, বলছেন না, বলে হাত দেখছি। তাহলে গণক ঠাকুর মশাই, হ্যাঁ ওটাই ওটাই। তাকে সুসম্মানে ভিতরে নিয়ে এসো বাবা। চল যান, আপনি চল যান। কি বললো? ওই আপনার শামসি যেতে বললো। মানে বুঝতে পারলাম না বাবা। শামসি মালা হাত চল যান। আরে বাবা, কেন যাব আমি? আমি তো এখানে এসেছি, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই তো। ও গ্রামে গ্রামে? হ্যাঁ। ঘরে ভিতরে ঢুকবেন? রানীমা তোমায় কি কোনো আদেশ দিয়েছে? ভিতরে ডেকেছে, আসেন আসেন। আচ্ছা তাহলে চলো 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 চলো। নমস্কার, নমস্কার নমস্কার। নমস্কার। নমস্কার, আসন গ্রহণ করুন। কনক ঠাকুর মশাই, হ্যাঁ বলো রানী। কি মনে করি এই রাজপ্রাসাদে? এই রাজপ্রাসাদে বলতে যে আপনার কিছু গণনা ছিল আপনার এই রাজপ্রাসাদের, যার জন্যই আমি এসেছিলাম। কনক ঠাকুর মশাই, দীর্ঘদিন হয়ে গেল মহারাজ গিয়েছিলেন বাণিজ্যে। তা তো সত্য, এটা তো আমিও জানি। আমার গণনার মধ্যে সেটাই উঠেছে যে মহারাজ সে বাণিজ্যে গেছেন, হ্যাঁ। সে বিশাল ধন 14 ডিঙ্গা নিয়ে গেছেন না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাই 14 ডিঙ্গা ধনের রত্নে ভরপুর হয়ে আর সে 70,000 মাল্লা মাঝি নিয়ে এসে তিনি ফিরে ও আসছেন। মা, মা বলছিলাম কি, মা আপনার হাতটা দেখান না। ও মা, তাই নাকি? হ্যাঁ কনক ঠাকুর মশাই, হ্যাঁ আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। আমার গণনার মধ্যে উঠছে যে সে অবিলম্বে হ্যাঁ 14 ডিঙ্গা ধনরত্ন নিয়ে আপনার বাড়িতে 400 টাকা মহাশয় ফিরে আসছেন। কলকাতার মশাই, দুঃখের বিষয়, কোন দুঃখের বিষয় মানে? আজকে মনে হচ্ছে আপনার কলা বাগান দিয়ে একটি ভূত ঢুকবে আপনার এ বাড়িতে। কি বলছেন কনক ঠাকুর মশাই? হ্যাঁ। ভূত ঢুকবে? সে কি দেখতে বলছেন? মোটামুটি মানুষের আকার, হ্যাঁ পরনে বস্ত্র থাকবে না, হ্যাঁ ভূতের আকার, আর এমন ভাবে আসবে কলা বাগান দিয়ে। তাহলে তার প্রতিকারও রয়েছে। যদি আপনি ওই ঝাঁটা, লাঠি, সে তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাকে যদি আঘাত করতে পারেন। বোম মারলে হবে না? বোম মারলে? আরে বাবা, যে যে কথাগুলো বললাম এই কথা তুমি কানে রাখো। দাসী, আর এই কথা নিয়ে রানীমা, তোমরা যে রানীমা। থাকবে। আজ যে লাঠি ঝাঁটা সকলকে মিলে এই কি দাঁড়িয়ে বলছেন থাকবে। রানীমা? হ্যাঁ রানীমা, যার যেটা হাতে থাকে, গণতার ঝাঁটা, বাবু! লাঠি দিয়ে আঘাত করলে আয় গণতার বাবু, সামনে দরজা দিয়ে ঢুকবে না পিছন দিয়ে? ওই কলা বাগান দিয়ে। পিছন দিয়ে? হ্যাঁ, রানীমা কি বাবা? ভালো করে আঘাত করবে, দেখবে ভূত পালিয়ে যাবে। আজকে আমাকে ঠিক আছে, ছুটি তাই দেন। হবে। আচ্ছা রানীমা, এখন আসি, আরো গ্রামে অনেক বাড়িতে যেতে হবে হ্যাঁ, আমায়। আসে। রানীমা,
বলো মা, সত্যি সত্যি কি ভূত আসবে রানীমা? গণ ঠাকুর যা বললেন আজকে আমি সত্যি ছুটি হবে, রানীমা মিথ্যা তো হবে না মা। বলছিলাম ভূত কেমন হয় দেখতে গো? ও ভূত কেমন হয়? কেমন হয়? এক কাজ করো, তোর নাক কেটে হাতে ঝুলাও, বুঝতে পারবে। নাক কেটে হাতে ঝুলাবো মানে? ভূত কি আমি দেখেছি? দেখিসনি তো, এত ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না, নাম শুনলে তো ভয়। সত্যি রানীমা, বলছিলাম আজকে আমায় ছুটি দিয়ে দেন না। না মা না, আমার আজকে ভয় তুমি আবার লাগছে। ছুটি নিবে। কেন? কেন যাও তোর- মা, আমার তোমরা সব- লাঠি ঝাঁটা নিয়ে তৈরি আমার সব হয়ে পায়খানা যাও। হয়েছে তোর, ছুটির পাতলা পায়খানা তোর হয়েছে নাকি? কথা শুনে আমার ভয় লাগছে, বুঝতে পারলি? ভালো করে পাড়াতে ঝাড়াবে না। তবে শোন, কি? সব নিয়ে আসতে হবে নাকি? আমি ঘরে ঘুমিয়ে থাকছি, আসলে আমাকে আমি বলবি। আমি হাসুয়া নিয়ে আসি। হাসুয়ালে কপিয়ে দিবি? তো ভূত আসলে কমাবো না? না, ভূত আছে, ঝাঁটার বাড়ি দিবি, ঝাঁটা ঝাঁটা। হ্যাঁ। তারা নিয়ে আস। এই তো এসেছি আমি চোরের ন্যায় চুপি চুপি করে। এই তুই এদিকে এই দরজায় থাক, তুই ওই দরজায় আর আমি মধ্যখানে, ঠিক কেমন? আছে। বাড়ির পিছন দরজা দিয়ে ঢুকতে হবে আমার। ভালো করে সাবধানে দেখবে মা। ছাড়া এই, তুই সামনে আয়। কেন মারলি? ভালো করে পাড়া দে। ভালো করে পাহারা দিবি, কেমন? এই কুকুর কেন ভুগছে রে? সত্যি কি ভূত আসছে রে? তুই চোর টোর আছে না, কুকুর ভুগে? ভালো করে পাড়াতে, মনে হয় চোর টোর আচ্ছা, এসছে নাকি? ভালো করে দিবি, কেমন? প্রবেশ করবো আমি। আরে, এই, চোর, 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 চোর। মেরো না তোমরা আমায়। তোমরা দাঁড়াও বাবা। আমি চোর নেই বাবা, গুলি করবো, গুলি, ওই যে গুলি। তোমার নেই রক্ত মাংসে তোমরা গড়ে বাবা। দাঁড়াও, প্রদীপখানি জ্বালিয়ে দাও, তার কণ্ঠস্বর যেন পরিচিত পরিচিত ভাব। এই কি বলছেন রানীমা? হ্যাঁ, পরিচিত মানে? আপনি দেখেন না, দেখি আগো, দাসী, রানীমা অন্য কেউ নয়, কে? সীতা মহারাজ। মহারাজ! হ্যাঁ। এই কি রানীমা, এই হেন অবস্থা? কি গো, তুমি তো গেছিলে বাড়িতে। ক্ষমা করিস। এই হতচ্ছাড়া পাথর! এই তুই মারিস নি, তুই আমি বেশ মারিনি। মেরেছিস। তোমাদের ক্ষমা করেছি আমি। আমি মারিনি, আমি জানি বাবা। একবার মেরেছি মাত্র। ঠিক আছে, আমরা বুঝতে না, 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 পারিনি দুবার বাবা। মেরেছি। সবই আমার অদৃষ্টির লেখন। বলো তুমি তো রাজ পোশাক পরে এই বাড়িতে গেছিলে, জানি। আজ কেন এই দুর্দশা তোমার? কুচকরি কানি সর্বহারা করি সে পরে সড়কা, তার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে না বলে এক এক করে 14 ডিঙ্গা জলমগ্ন করেছে আবার। এ কি বলছো তুমি? সপ্তদিন হতে অনাহারে ভেসে চলেছে সাগরের জলে, এসেছি চোরের নাই চুপি চুপি করে নিজের রাজপ্রসাদে। তুমি 4টে খাবার ব্যবস্থা করে দাও সড়কা, আমি যে আর পথ চলতে পারি না গো। চলো গো চলো, পর্বত করে দিবি, পর্বত, পর্বত। চলো সড়কা।